Good morning. Good morning. Good morning. Good morning from Andaman Port Blair. আমরা আজকে পোর্ট ব্লেয়ার থেকে চলে যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডে। তো আমাদের ক্রুজে করে যেতে হবে। আমাদের ম্যাক ক্রুজের টিকিট বুক করা আছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। 6টার সময় ম্যাক ক্রুজ ছাড়বে। তো আমরা লাগেজ সাবমিট করে উঠবো। এখন ঘড়িতে বাজে 5:10। তো খুব তাড়াহুড়োতে আছি। ঠিক আছে, চলো ম্যাক ক্রুজে ওঠার সময় তোমাদের ভিডিওটা দেখাচ্ছি ক্রুজের। আমরা ম্যাক ক্রুজে এন্ট্রি করছি। এই হচ্ছে আরে ম্যাক ক্রুজের সিট, ভেতরটা এরকম। আমরা প্রায় মাঝপথ চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে, পৌঁছে যাব। তো ম্যাক ক্রুজে মোটামুটি ওই 1.5 ঘন্টার মতো লাগে, 1.5 থেকে 2 ঘন্টা। আর আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি, সেই জন্য আমাদের হোটেল থেকে আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট, জ্যাম টোস্ট, বিস্কিট আর জুস। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা উইন্ডো থেকে এই বাইরের সৌন্দর্য দেখছি। দারুণ লাগছে দেখতে। চারপাশে পাহাড়ে ঘেরা, সমুদ্রের মাঝখান দিয়ে আমরা যাত্রা করছি হ্যাভলক আইল্যান্ডের দিকে। ম্যাক ক্রুজের ভেতরটা একবার দেখিয়ে দিই। এখানে 4টে কলাম আছে, প্রতিটা কলামে 3টে করে সিট আছে, মানে একটা রোতে 12টা করে সিট আছে। তো আমাদের সিটটা একদম ওই পেছন দিকে পড়েছে, সেকেন্ড কলামে। আর পুরোটাই কাঁচের উইন্ডো, চারপাশে পেছন থেকেও দেখা যাচ্ছে, সাইড থেকেও দেখা যাচ্ছে কাঁচের উইন্ডো। সামনেটাও তাই, একদম কাঁচের। আমরা এখানটা এসে দাঁড়িয়ে আছি। আমরা ম্যাক ক্রুজে নেমে পড়েছি, হ্যাভলক বা স্বরাজ দ্বীপে পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে এখন চলে যেতে হবে। আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে। আর এই যে সমুদ্র, সমুদ্রের জল, উফ অসাধারণ। মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি সমুদ্রের জলের কালার দেখে। এই যে সুদীপ্ত ক্যাসপিয়ান দাঁড়িয়ে আছে। স্বরাজ দ্বীপ, কি সুন্দর বলটা করেছে। আর এই যে জলের কালার। আমরা এখন এখান থেকে গাড়ি করে চলে যাব আমাদের রিসর্টে। আমাদের এখানকার গাড়ির ব্যবস্থা এবং ক্রুজের টিকিট সবই করে দিয়েছিলেন শেখারজি, তাই ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমরা চলে এসেছি এখন রয়্যাল ক্রাউন রিসর্টে। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন। রিসর্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকে ডান দিকে বাঁ দিকে প্রচুর কটেজ আছে, কটেজ বা রুম। এদিকেও আছে, আমাদেরটা এদিকে দোতলায় ওপরে ওপরে রুম আছে। আর সামনে সোজা দেখা যাচ্ছে এদের প্রাইভেট বিচ। আমি এখন প্রাইভেট বিচের দিকেই যাচ্ছি। তার আগে এদের হচ্ছে ডাইনিং এরিয়া। হাই, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর সামনে হচ্ছে প্রাইভেট বিচ। রিসর্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো। এদিক থেকে ভিউটা এরকম লাগছে, খুব সুন্দর। আর আমাদেরটা যেহেতু ওপরে, বারান্দা থেকে সমুদ্র দেখা যাবে। সারাদিন সমুদ্র দেখতে দেখতে সময় কেটে যাবে। এই হচ্ছে বিচ, দারুণ বিচটা।
সারাদিন বসে সময় কাটানোর জন্য আদর্শ। ওদের তো প্রাইভেট বিচটা এত ভালো লেগেছে, এখনই খেলা শুরু করে দিয়েছে। দারুণ বিচটা। পুরো সাদা বালি আর নীল সমুদ্র। এই বেশি দূরে যাস না রে। দারুণ লাগছে। এখানে অনেকগুলো ডেক রয়েছে বসার জন্য, বসে সময় কাটানো যেতে পারে। আর ওদিকটা আমাদের রিসর্টটা, যেটা দেখালাম, ব্যাপক। আমাদের প্রাইভেট বিচে একটা হ্যামক ঝোলানো আছে, ক্যাসপিয়ান তাতে উঠে পড়েছে, টাইম পাস করছে হ্যামকে শুয়ে শুয়ে। সুদীপ তো দোল দিচ্ছে। ওখানে ডাব বিক্রি হচ্ছে, অনেকে ডাব খাচ্ছে, চেয়ার নিয়ে এসে অনেকে বসছে। এদিকে ডেক রয়েছে, ডেকেও বসে আছে, শুয়ে আছে। আমরাও আসবো একটু বাদে। বিচে এখন আমরা সময় কাটাচ্ছি। কেমন লাগছে? আমরা আমাদের রুম পেয়ে গেছি। 116 হচ্ছে মায়েদের, আর 117 হচ্ছে আমাদের রুম। এদিক থেকে যেমন বলেছিলাম বিচটা দেখা যাচ্ছে, আর এদিকে আমাদের রুম। টিভি আছে বাচ্চার জন্য, আলাদা বেড দেওয়া রয়েছে, আর এদিকে বাথরুম। নট ব্যাড, চলে যাবে। বেশ সুন্দর রুমটা, মানে পরিপাটি। আর বাইরের ভিউটা তো অসাধারণ। আমরা আমাদের রিসর্ট থেকে ডাল, পাঁপড় ভাজা, ভেন্ডি কারি, এগ কারি দিয়ে লাঞ্চ করে নিয়ে আমরা চলে যাব রাধানগর বিচের দিকে। গুড আফটারনুন। গুড আফটারনুন। আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি, লাঞ্চ হয়ে গেছে, চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি রাধানগর বিচ। চলো রাধানগর বিচের দিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাধানগর বিচে যাওয়ার রাস্তাটা ছিল সবুজ, শান্তশিষ্ট, এক কথায় অসাধারণ। আমরা চলে এসেছি রাধানগর বিচে। ওইদিকে পার্কিং, ওখানে আমাদের গাড়ি নামিয়ে দিল, আর এই রাস্তা ধরে সোজা হেঁটে আমরা যাচ্ছি রাধানগর বিচে। আন্দামানের এক সুন্দরতম বিচ হলো এই রাধানগর বিচ। পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তশিষ্ট পরিবেশ, আর অন্যান্য বিচের তুলনায় তুলনামূলকভাবে ভিড়ও কম। এই বিচের নরম সাদা বালি আর সমুদ্রের স্বচ্ছ নীল জল সবাইকে মুগ্ধ করবেই করবে। রাধানগর বিচ সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। चलो कहीं दूर हवा के संग, जहां पौनी गाए सुरों के रंग, यारों के संग मुस्कान लिए बहे बहारों में दिल के धन। अथेरा पल्ली की उस छाँव में बरसा जो पानी लाया बहारे, हमने जो देखे वो सपने, ये यादें, ये दिल में। এটা সব মাছের ঝাঁক, এক ঝাঁক মাছ একদম চকচক করছে। ওই দেখো, ওই দেখো, ওয়াও! এটা একটা রেয়ার জিনিস দেখতে পেলাম কিন্তু, বলো। হ্যাঁ, এই জায়গায় কোনো সমস্যা নেই। দারুণ না? ওই দেখো, ওই দেখো, দেখ দেখ কত মাছ, দেখ কত মাছ। ওরে লাফাচ্ছে বাবা, সব, লাফাচ্ছে। বাহ! আর সূর্যের আলোটা পরে পুরো চকচক করছে। এখানে কিন্তু শাওয়ার রুম, চেঞ্জিং রুম, টয়লেটের সুব্যবস্থা আছে, লকারেরও ব্যবস্থা আছে। সমুদ্রে চান করার পর এখানে আরামসে চেঞ্জ করা যেতে পারে। এখানে সুন্দর একটা ট্রি হাউস আছে,
চলো আমরা এখন ট্রি হাউসে উঠবো। হ্যাঁ, এখান থেকে রাধানগর বীচটাকে খুব সুন্দর লাগছে দেখতে। রাধানগর বীচে একটা সাগরিকা এম্পোরিয়াম আছে, এখানে সব হস্তশিল্প সামগ্রী পাওয়া যায়। আর তার ঠিক পাশেই একটা ক্যাফে আছে, মহুয়া দ্য বিচ ক্যাফে বলে। এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়, চা কফি থেকে আরম্ভ করে রাতে ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব রকমই পাওয়া যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি সানসেট দেখতে, আর একটু পরে সানসেট হবে, বিচের দিকে আমরা যাচ্ছি। মেঘের ধারগুলো দেখো পুরো সোনালি। অসাধারণ লাগছে। কিন্তু অত উপরে কি করে সানসেটটা হলো? না না, তলা দিয়ে বেরোচ্ছে আবার। ওটা মেঘে ঢাকা পড়লো, মেঘে ঢাকা পড়েছিল। चलो कहीं दूर हवा के संग, जहां पौनी गाए सुरों के रंग, यारों के संग मुस्कान लिए बहे बहारों में दिल के धन। अथेरा पल्ली की उस छाँव में बरसा जो पानी लाया बहारे, हमने जो देखे वो सपने ये यादें ये दिल में रहे सदा में। রাধানগর বিচে সানসেট দেখার পর আমরা চলে এলাম রিসর্টে। সারাদিন ঘোরাঘুরির পর খুব টায়ার্ড আর খিদেও খুব পেয়েছে, তাই আমরা আজকে ডিনারটা রিসর্টে না করে চলে এলাম অঞ্জু কোকোতে। এখানে আমরা চিকেন সিজলার অর্ডার করেছিলাম। পরের দিন আমরা ঘুরে দেখব হ্যাভলক আইল্যান্ডের এলিফ্যান্টা বিচ এবং কালাপাত্তার বিচ। আর এখানেই আমরা করে নেব বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস। আন্দামান ট্যুরের এই পর্বটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও, আর দেখতে থাকো আন্দামান ট্যুর এপিসোড 5।